বিজেপি নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হঠাৎ জোট বার্তা দিতে তিনি এগিয়ে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অল আউট লড়াই করার কথা, তখন তিনি কি করছেন না, বামফ্রন্ট থেকে আরম্ভ করে কংগ্রেস আই সবাইকে তিনি একত্রিত হয়ে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম নাকি এক হয়ে মমতার বিরুদ্ধে লড়বে, এরকমই বার্তা দিতে তিনি এগিয়ে এসছেন হঠাৎ। কেন এই বার্তা শ্রমিক ভট্টাচার্যের? আজকে রাজনৈতিক প্রেক্ষাপট যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে কি এটা ধরে নিতে হবে যে এতদিন অবধি বিজেপি নিজেকে প্রধান বিরোধী দল হিসাবে ঘোষণা করলেও, দাবি করলেও, আজকে এমন একটা জায়গায় তারা পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য তারা সিপিআইএম এবং কংগ্রেস আইয়ের সাহায্য নিতে হচ্ছে? তবে আপনারা কিভাবে এককভাবে আপনারা মমতাকে সরাবার জন্য নাকি প্রধান বিরোধী দল হয়ে উঠছেন? সেই সক্ষমতা যদি আপনাদের থাকতো, তবে আপনারা কিভাবে আপনাদের রাজনৈতিক পরম শত্রু সিপিআইএম এবং কংগ্রেসকে একত্রিত হতে বলছেন আপনাদের সঙ্গে? এটা কি কখনো সম্ভব? এটা কি সোনার পাথর বাটির মতো হয়ে যাচ্ছে না? আজকে শ্রমিকবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য আপনি নতুন সভাপতি হয়েই এমন একটা ফুটেজ তৈরি করছেন যাতে সিপিআইএম এবং কংগ্রেস আইকে একত্রিত হয়ে লড়তে হবে, আপাতত সরকারকে সরান, পরে দেখা যাবে সব কিছু। আপনারা এরকম বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। আপনার এই বার্তাতে আপনি কি মনে করছেন যে সিপিআইএম আর কংগ্রেস আই একত্রিত হয়ে যাবে, আপনাদের তিনটে দল এক হয়ে গিয়ে মমতার বিরুদ্ধে লড়াই করবেন বিধানসভাতে? এটা কি কখনো সম্ভব? আজকে অল ইন্ডিয়া পার্সপেক্টিভ দেখলে কি দেখা যায়? সেখানে সিপিআইএম, কংগ্রেস আই এবং বিজেপি কখনো এক মঞ্চে আসতে পারে? আজকে আরএসএস এর যে সেই সমর্থন পুষ্ট যে বিজেপি, তার সঙ্গে কখনো বামফ্রন্টে মিল হতে পারে? আপনারা কিভাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য? তার মানে বিজেপি এককভাবে এখনো ক্ষমতাবান বা সক্ষম হতে পারেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজেদেরকে কিভাবে আপনারা প্রধান বিরোধী দল বলছেন? যদি আপনারা নিজেরা প্রধান বিরোধী দল হবেন, তবে আপনারা সাহায্য চাইছেন কেন? কার সাহায্য চাইছেন? যারা জিরো হয়ে যাওয়া যে দুটো রাজনৈতিক দল, তাদের সাহায্য নিতে হচ্ছে। এই প্রথম কি ফার্স্ট বয় কখনো ফেল করা স্টুডেন্টের সাহায্য নিয়ে পরীক্ষায় ভালো নম্বর তোলার চেষ্টা করবে? এটা কি কখনো সম্ভব শ্রমিকবাবু? আপনি কি ধরনের বার্তা দিচ্ছেন? মানে একটা অন্য কিছু করে দেখাতে হবে, সুকান্ত মজুমদারের চেয়ে একটু আলাদা করে দেখাতে হবে, দিলীপ ঘোষের চেয়ে একটু আলাদা করে দেখাতে হবে নিজেকে। এই কারণেই আপনি কি এই ধরনের বক্তব্য পেশ করছেন? আজকে শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরোধী কথা বলছেন, আপনি মুসলিমদের টানার চেষ্টা করছেন। কোথাও গিয়ে বিজেপি স্ট্যান্ড একদম ডিভাইডেড হয়েছে, ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। কোনটা বিজেপি স্ট্যান্ড, মানুষ তো কনফিউজ হয়ে যাবে। যারা আপনাদের একদম কমিটেড ভোটার, তারাও পর্যন্ত বিধ্বস্ত হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে আপনার এই কথাতে। তারা বুঝতে পারবে না যে আপনি কোন দিকে কথা বলছেন, কোনটা বিজেপি স্ট্যান্ড, কোনটা সিপিআইএমের স্ট্যান্ড, কোনটা কংগ্রেসের স্ট্যান্ড। কংগ্রেসের অর্থনীতির সঙ্গে আপনাদের অর্থনীতি মেলে না কোনোদিনও, তাহলে আজকে আপনি এই কংগ্রেসকে কাছে ডাকতে চাইছেন? যে বামফ্রন্টের আজকে এত রকমের সমস্যা রয়েছে, 34 বছরের যে অপশাসন, আজকে তার সঙ্গে যদি আপনারা গাঁটছড়া বাঁধতে চান, তবে তো সেই অপশাসনের শরিক আপনাকেও হতে হবে। তাহলে আপনি এগুলো সব মেনে নিচ্ছেন তো? এই সমস্ত কিছু দায়ভার আপনাকে কিন্তু নিতে হবে, তবেই আপনি জোট করবেন। মানুষ আপনাকে যদিও সামান্য কিছু ভোট দিলেও দিতে পারে, এটা কখনোই পশ্চিমবঙ্গের মাটিতে সাকসেস হবে না। কেন হবে না? তার একটাই বড় কারণ হচ্ছে যে তিনটে দলের মতাদর্শ একদমই আলাদা, একদম যাকে বলে সাপে নেউলে সম্পর্ক। সেই সম্পর্ক কখনোই একই মঞ্চে মমতাকে হটাবার জন্য এটা বাস্তবায়িত হতে পারে না। আপনাদের এই নীতির জন্য কনফিউজ হয়ে যাবে ভোটাররা। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তারা তো দেবেনই, উল্টে আপনাদের এই চাপে পড়ে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ভোটও মমতাই পাবে, কারণ আপনাদের এই কনফিউজিং পলিসির জন্য। আজকে বিজেপি হঠাৎ কি হলো যে যারা প্রধান বিরোধী দল ধরে শুভেন্দু অধিকারী দাবি করছেন 26-এ হাঁটিয়ে দেবে মমতাকে, তবে তার এই কথাগুলো কি শুধু ফাঁকা আওয়াজ হয়ে যাচ্ছে? আজকে শ্রমিক ভট্টাচার্য, আপনি কোনো ডিসকাশন না করে একটা মঞ্চে আপনাকে বলতে হবে, তাই বলে আপনি বলছেন শুধু? কোনো আপনাদের কমিউনিকেশন আছে? আপনাদের দলীয় স্ট্যান্ড এটা? আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে সমর্থন করেছে? এতগুলো স্টেপ আছে তো আপনাদের দলে, আপনারা নিজেই বলেন আপনারা সর্বভারতীয় দল, আমাদের স্ট্যান্ড এরকমভাবে এক নিতে পারি না, আমাদের সব কিছু লেভেলে হয়, একদম হাইয়েস্ট লেভেল থেকে আস্তে 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 আসে। তবে আপনার এই নীতি কিভাবে কার্যকারী করবেন আপনি? আজকে বামফ্রন্ট কখনোই রাজি হবে না আপনাদের সঙ্গে আসতে, কংগ্রেস কখনোই রাজি হবে না আপনাদের সঙ্গে আসতে। তবে আপনারা এরকম জোর দিলেন কেন? তার মানে কি আপনাদের নিজেদের অক্ষমতাটা আরও প্রকাশ হয়ে গেল নাকি? যে শুভেন্দু অধিকারী এতদিন ধরে বলে আসছিলেন যে 26-এ মমতাকে এবার পরাস্ত করবেই, আপনি প্রথম দিন বললেন তৃণমূল নাকি বিসর্জন হয়ে গেছে, তবে এই বিসর্জন করার জন্য আপনি ডাকছেন কাকে? দুটো শূন্য পাওয়া দলটিকে। যে সিপিআইএম শূন্য পেয়েছে,
এবং কংগ্রেস তাইও শূন্য পেয়েছে পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে। সেই দুটো শূন্য দলকে আপনি ডাকছেন আপনি ফার্স্ট বয় হওয়ার জন্য। সত্যি হাস্যকর আপনার এই বক্তব্য। পলিটিক্যালি আপনার কোনো ভ্যালু নেই এই কথার। এই কথা যদি আপনার ভ্যালুয়েবল হতো তবে আপনার দলের লোকে আপনাকে সমর্থন করতো, কিন্তু আপনার দল এটাকে এন্ডোর্স করে না। তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে আপনি শিলমোহর নিয়ে আসুন, তবে বোঝা যাবে আপনার এই বক্তব্যটার মধ্যে একটা সারবত্তা আছে। শুধুমাত্র হঠাৎ করে ইম্পর্টেন্স নেওয়ার জন্য, মিডিয়া হাইপ নেওয়ার জন্য শ্রমিকবাবু আপনি এমন কিছু কথা বলছেন যেটা সত্যি সত্যি রাজনৈতিকভাবে ফলপ্রসূ হওয়া একেবারেই অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে চান আর যদি তাদের বিকল্প হয়ে উঠতে চান তবে মমতার চেয়ে শক্তিশালী আপনাদের হয়ে উঠতে হবে। আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধুমাত্র হিন্দু মুসলমান এই ভাগাভাগি করলে চলবে না, প্রো পিপুল কাজ করতে হবে। তবেই আপনারা একদিন মমতা বিকল্প হলেও হতে পারে, যদিও সেটি আগামী 26 সালে তার কোনো সম্ভাবনাই নাই। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।